আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। স্বামী এবং স্ত্রীর একই দিনভুক্ত হওয়া এবং আল্লাহর বাণী সেই সম্পর্কে জানাতে চলেছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সহিহ বুখারী শরীফ, হাদিস নাম্বার 5088, 67/16, অধ্যায় স্বামী এবং স্ত্রীর একই দিনভুক্ত হওয়া এবং আল্লাহর বাণী। তিনি বলেন, আবু হুজাইফা রাজিয়াল্লাহু ব্যক্তিটির নাম। তিনি বলেন, আবু হুজাইফা রাজিয়াল্লাহু ইবনে উতবা ইবনে রাবিয়া ইবনে আবদে শামস, যিনি বাদরের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে উপস্থিত ছিলেন, তিনি সালিমকে পালকপুত্র হিসেবে গ্রহণ করেন এবং তার সঙ্গে তিনি তার ভাতিজি ওয়ালিদ ইবনে উতবা ইবনে রাবিয়ার কন্যা হিন্দাকে বিয়ে দেন। সে ছিল এক আনসারী মহিলার আজাদকৃত দাস। যেমন জাইদকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালকপুত্র হিসেবে গ্রহণ করেছিলেন। জাহিলি যুগের রীতি ছিল যে কেউ যদি অন্য কোনো ব্যক্তিকে পালকপুত্র হিসেবে গ্রহণ করত, তবে লোকেরা তাকে ওই ব্যক্তির পুত্র হিসেবে ডাকত এবং মৃত্যুর পর ওই ব্যক্তির উত্তরাধিকারী হতো, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করলেন, অর্থাৎ তাদেরকে তাদের জন্মদাতা পিতার নামে ডাকো, তারা তোমাদের মুক্ত করা গোলাম বলি আল্লাহ বলেন। তারপর থেকে তাদেরকে পিতার নামেই শুধু ডাকা হতো। যদি তাদের পিতা সম্পর্কে জানা না যেত, তাহলে তাকে মাওলা বা দিনী ভাই হিসেবে ডাকা হতো। তারপর আবু হুজাইফা ইবনে উতবার রাজিয়াল্লাহুর স্ত্রী সাহলা বিনত সুহাইল আল কুরাইশি আল আমিরি নাবী সাল্লাল্লাহু আলাইসাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর রসুল, আমরা সালিমকে আমাদের পুত্র হিসেবে মনে করতাম, অথচ এখন আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা তো আপনিই ভালো জানেন। এরপর তিনি পুরো হাদিসটি বর্ণনা করলেন। আধুনিক প্রকাশনী 4715, ইসলামিক ফাউন্ডেশন 4717। ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবেন। আমাদের সঙ্গে থাকবেন। দেখার জন্য ধন্যবাদ।